ছাত্র জনতার অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক পৌঁছালো অনন্য উচ্চতায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে জাতিসংঘ সদর দপ্তরের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠকে রাষ্ট্র পরিচালনায় পূর্ণ সমর্থন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের অধিবেশনে সিক্ত হয়েছেন বিশ্ব নেতাদের উষ্ণ অভ্যর্থনায়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে প্রায় $20 কোটি সহযোগিতার ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেয়ায় শিক্ষার্থীদের বিশ্ববাসীদের কাছে পরিচয় করিয়ে দেয় প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই অন্তরঙ্গ মুহূর্ত জানান দিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক কতটা নিবিড় হয়েছে। এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনো সরকার প্রধান বৈঠক করলেন। আর 23 বছর পর অনুষ্ঠিত হল দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। দেশ পুনর্গঠনে যে কোনো সাহায্য ডক্টর ইউনূসের সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র ও আর্ট জো বাইডেনকে উপহার দেন। এদিকে ক্লিনটন ক্লিনের অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। মাহফুজ আলমকে স্টেজে এনে আন্দোলনে তাদের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন তিনি। মাহফুজকে পরিচয় করিয়ে দেন আন্দোলনের নেপথ্যের কারিগর হিসেবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তারাই নতুন পৃথিবী ও নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। আন্দোলনে কিভাবে ছাত্র জনতার সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল তা গোটা বিশ্বের কাছে তুলে ধরেন ডক্টর ইউনূস। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের 3টি প্রস্তাব দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। সব পক্ষকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি আশা করেন এ থেকে বেরিয়ে আসবে সমাধানের পথ। সেই সাথে জাতিসংঘ ও বাংলাদেশ মিলে একটি যৌথ কর্ম পরিকল্পনা প্রণয়নের কথা জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ে বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। উইমেন্স ইউনিভার্সিটি রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে $19.9 কোটি সহযোগিতার ঘোষণা দেয়া হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বেই জনপ্রিয় ও পরিচিত এক মুখ। তার ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ তত্ত্ব আজ বিশ্বব্যাপী সমাদৃত। এর আগে তিনি জাতিসংঘ সহ বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, ভাষণ দিয়েছেন ইউএস সিনেট সহ অনেক রাষ্ট্রের আইনসভায়। তবে এবারের জাতিসংঘ অধিবেশন সম্পূর্ণ ভিন্ন, কারণ তিনি হাজির হয়েছেন সরকার প্রধান হিসেবে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও সংস্থার প্রধান নিজ থেকে ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন।